লোকবল বাড়ানোর পরও ভোট গ্রহণের ৩৯ ঘণ্টায়ও ফল আসেনি জাকসুর। এখনও ৯টি হলের কেন্দ্রীয় সংসদের গণনা বাকি, শেষ হয়েছে ১২টির। এ নিয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র ও ফরহাদ বিন নূর। আমরা শুরুতেই অভ্রর কাছে যাব। অভ্র, জাকসুর কেন্দ্রীয় সংসদের ২১টি হলের মধ্যে ১২টির ভোট গণনা শেষ হয়েছে, বাকিগুলোর অগ্রগতি কতটা জানাবেন? এই মুহূর্তে কিন্তু আমি আছি ঠিক সিনেট ভবনে, যেখানে কিনা হচ্ছে ভোট গণনার কাজ চলছে। আপনি জানেন যে সানি নানা নাটকীয়তা কিন্তু দেখেছি আমরা এই যে জাকসু নির্বাচনে। সেখানে কিন্তু হচ্ছে কথা ছিল যে খুব তাড়াতাড়ি, মানে হচ্ছে শুক্রবারেই হচ্ছে নানাভাবেই বলা হয়েছে যে ভোটের রেজাল্ট সেটা আমরা জানতে পারবো। তবে আপনি বলছিলেন যে ২৯ ঘন্টা, বলা চলে যে দুই দিন পার হওয়ার পরেও কিন্তু আমরা লক্ষ্য করিনি এখনো পর্যন্ত ভোট গ্রহণ কখন শেষ হবে সেটাও আমাদের জানানো হয়নি। তার পাশাপাশি এই যে নির্বাচনের ফলাফল সেটি কিন্তু হচ্ছে আমরা কখন জানতে পারবো সেটা কিন্তু হচ্ছে আমরা জানতে পারিনি। তবে আমরা যেটি লক্ষ্য করেছি, সকালে কিন্তু যেই রাতে জনবল যতখানি ছিল ততখানি কিন্তু এখন পর্যন্ত আমরা মানে কমেছে, সেটি আমরা লক্ষ্য করেছি। আর এখনো কিন্তু ভোট গণনা চলছে। এখানে এলইডি সংখ্যা 4টি আছে, সেখানে কিন্তু আমরা নিয়মিতই লক্ষ্য করছি যে এই যে পুরো যেই ভোট গণনা, সেই গণনা কিন্তু হচ্ছে বলাই চলে যে 21টি হলের যে ভোট গণনা, সেখানে কিন্তু হচ্ছে 12টি সম্পূর্ণ হয়েছে। সেখানে হল সংসদ নির্বাচনের কিন্তু হচ্ছে 19টি হল সংসদের ফলাফল কিন্তু হচ্ছে হাতে এসেছে। তবে তারা কিন্তু হচ্ছে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের ঘোষণা দেয়নি। বলাই চলে যে আরও দুটি যখন হল সংসদের ফলাফল সেটি যখন আসবে তখন হয়তো বা আনুষ্ঠানিক ঘোষণা দিবে। তবে এই মুহূর্তে কিন্তু যেই জাকসু কেন্দ্রীয় সংসদ, সেখানে কিন্তু এখন পর্যন্ত বাকি আছে ঠিক 9টি যে ফলাফল সেটি কিন্তু এখনো বাকি আছে। তবে আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভোট গণনা কিন্তু হচ্ছে শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকেই গণনা শুরু হয়। এর আগে কিন্তু হল সংসদের ভোট গণনা শুরু হয়েছিল। জাকসু নির্বাচনে কমিশনের সূত্রে আমরা জানতে পেরেছিলাম যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনার প্রথম ধাপে 9টি হলের গণনা হয়। এর পরবর্তী কিন্তু হচ্ছে যেগুলো হচ্ছিল সেগুলো হচ্ছে সুফিয়া কামাল হলের এবং তার পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল হল, মীর মোশাররফ হোসেন হল, শহীদ সালাম বরকত হল এবং ফয়জুন্নেসা হল, খালেদা জিয়া হল সহ আরও বেশ কয়েকটি হলের কিন্তু হচ্ছে এই যে হল সংসদের গণনা কিন্তু চলছিল। এবং তার পাশাপাশি এগুলো কিন্তু হল সংসদের পাশাপাশি ডাকসুর যে কেন্দ্রীয় সংসদ আছে, সেই সংসদে কিন্তু হচ্ছে এই ফলগুলো গণনার কাজ আমরা চলতে লক্ষ্য করেছি। তার পাশাপাশি আমরা দেখেছি নানা নাটকীয়তা, এই যে আজকের দিন সহ বলাই চলে যে ভোট গ্রহণ সহ তৃতীয় দিনের মতো কিন্তু হচ্ছে আজকে। তবে ভোট গণনার কাজ চলছে দ্বিতীয় দিনের মতো। মাঝে মাঝে কিন্তু হচ্ছে বন্ধ ছিল নানা কারণে। আমরা দেখেছি একজন শিক্ষক, শিক্ষিকা তিনি কিন্তু হচ্ছে মৃত্যুবরণ করেছে। এর পাশাপাশি কিন্তু আমরা এই যে একজন যিনি কিনা হচ্ছে নির্বাচন কমিশনের সদস্য, তাকেও আমরা লক্ষ্য করেছি তিনি কিন্তু হচ্ছে তার যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে কিন্তু সরে দাঁড়িয়েছেন। সবকিছু মিলিয়ে কিন্তু এই যে জাকসু নির্বাচন সেই জাকসু নির্বাচনের কিন্তু হচ্ছে নাটকীয়তা আদতে কখন গিয়ে শেষ হবে কিংবা কখন ফলাফল দেওয়া হবে সেই ব্যাপারেও কিন্তু হচ্ছে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে যেভাবে গণনা আগাচ্ছে সেভাবে কিন্তু বলাই চলে দুপুরের মধ্যে আমরা ফলাফল পেতে পারি। এই ছিল আমার কাছে সর্বশেষ। সানি, এ নিয়ে আরও জানাতে আরেক সহকর্মী ফরহাদ বিন নূর যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আমরা তার কাছে জানতে চাইব যে ফরহাদ, দীর্ঘ সময় ধরে ভোট গণনা নিয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি আমাদের জানাবেন?
সানি, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া তো মিশ্র প্রতিক্রিয়া আছে, কারণ আমরা একদিকে দেখছি যে তারা শঙ্কা প্রকাশ করছেন যে এত বিলম্ব হচ্ছে, এতে করে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা। অন্যদিকে কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ 3 দশক পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেছে, সেটি নিয়ে কিন্তু উৎসাহ, উদ্দীপনা এবং আগ্রহের কোনো কমতি নেই শিক্ষার্থীদের মধ্যে। কারণ আমরা যদি বলি, সারা রাত আমরা দেখেছি যে শিক্ষার্থীরা এই সিনেট ভবনের বাইরে অপেক্ষা করেছে। তারা ভেবেছিল যে রাতেই হয়তো ফলাফল ঘোষণা করতে পারবে নির্বাচন কমিশন, কিন্তু রাতে ফলাফল ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন। আমরা জানি যে এখন পর্যন্ত 12টি হলের কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শেষ হয়েছে, আরও বাকিগুলো বাকি রয়েছে, সেগুলোর কাজ এখনও চলমান রয়েছে। এছাড়া আমরা গতকাল যে পরিস্থিতিটি দেখেছিলাম সেটি হলো যে বিকেল নাগাদ কিন্তু হল সংসদের যে ভোটগুলো সেগুলো গণনা করা হয়ে গিয়েছিল। এরপরে কিছু সময় স্থগিত রাখা হয়েছিল। তারপরে স্থগিত যখন বিকেলে রাখা হলো ভোট গণনাকে, এরপরই আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে ছাত্রছাত্রীরা কিন্তু তারা এসে এই সিনেট ভবনে অবস্থান নেয় এবং তারা বিভিন্ন রকমের স্লোগান দিতে থাকে। জাকসু বানচালের ষড়যন্ত্র যদি কেউ করে থাকে সেটিকে তারা প্রতিহত করবে, এমন স্লোগান কিন্তু তারা দফায় দফায় এখানে দিয়েছে, আমরা দেখেছি। এরপরে কিছুক্ষণ পরে সন্ধ্যা নাগাদ আবার সেই ভোট গণনা শুরু হয় কেন্দ্রীয় সংসদের। এরপরই আমরা দেখেছি যে এবার আরও একজন শিক্ষক, যিনি বিএনপি পন্থী শিক্ষক হিসেবে পরিচিত, তিনি নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন, তিনি পদত্যাগ করেছেন, তিনি সরে গিয়েছেন ব্যর্থতার দায় নিয়ে। কিন্তু আমরা দেখেছি যে ছাত্রদল যেমন নির্বাচন থেকে তারা সরে গিয়েছে, বাম সংগঠনগুলো সরে গিয়েছে, কিন্তু একই সঙ্গে এখানে কিন্তু আরও অনেকগুলো সংগঠনও আমরা দেখেছি, যেমন স্বতন্ত্র সহ ইসলামী ছাত্র শিবির, এবং আমরা দেখেছি যে বাকছার সমর্থিত যারা প্রার্থী তারা কিন্তু রয়েছেন। তারা বলছেন এই যেই শিক্ষক এই পদত্যাগ করলো নির্বাচন কমিশন থেকে, যেখানে একজন শিক্ষক মারা গিয়েছেন, যেখানে শিক্ষার্থীরা দীর্ঘ সময় অপেক্ষা করছেন, যেখানে তারই সহকর্মীরা দীর্ঘ সময় রাত জেগে নির্বাচনের যে ভোট সেটি গণনা করছেন বিরামহীনভাবে, সেখানে এরকম দায়িত্ব জ্ঞানহীন এবং যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়ার মতো একটি ঘটনা সেই শিক্ষক করেছেন, সেটি তারা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তারা বলেছেন যে এটি আসলে জাকসু নির্বাচন এর ফলাফলকে বানচাল করবারই তাদের একটি ষড়যন্ত্র। তো আরেকটি বিষয় একটু বলতে চাই সানি, যে আমরা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুরো রাত জেগে দেখেছি যে বিভিন্ন স্থানে, যেহেতু শিক্ষার্থীরা রাতে হলের বাইরে অবস্থান নিয়ে এখানে সিনেট ভবনে ছিল, সেজন্য নিরাপত্তার একটি বিষয় ছিল, ছাত্রছাত্রী উভয় যেহেতু ছিল, আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছে এবং মোতায়েন ছিল এবং নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছে। এবং আরেকটি বিষয় বলে আসলে শেষ করতে চাই, যে আমরা যারা নির্বাচনের দায়িত্বে নিয়োজিত রয়েছেন তারা যদিও বিভিন্ন সময়ের কথা বলেছেন যে নির্বাচন এর ভোট গণনা অমুক সময় শেষ হবে, কিন্তু সেটি 2 রাত পেরিয়ে আজকে দ্বিতীয় দিনে একেবারে এখনো ভোট গণনা চলছে। তবে তারা বলছেন যে দুপুর নাগাদ তাদের সমস্ত ভোট গণনা হয়তো শেষ করা হবে। তো এটি তাদের প্রত্যাশা। তো এই ছিল সানি আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য।